ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ম্যাথের পেপারটা করছিলাম। আমাদের দুটো পার্ট অলরেডি ইউটিউবে পাবলিশ হয়ে গেছে এবং আমি একটা প্লেলিস্ট তোমাদের বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টে তোমরা সব ভিডিওগুলো মানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন রিলেটেড যা যা ভিডিও আছে সব ভিডিও তোমরা সেই প্লেলিস্টে পেয়ে যাবে। তো তোমরা একটু চ্যানেলের প্লেলিস্টে দেখো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের একটা প্লেলিস্ট বানানো আছে, সেটাই তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো আমাদের এই ভিডিওতে গত ভিডিওতে তো আমাদের 110 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে হবে 111 নম্বর থেকে। 111 নম্বরের অঙ্কটা কি বলছে, এ রেক্টাঙ্গুলার শিট অফ মেটাল ইজ 40 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। তো একটা রেক্ট্যাঙ্গুলার শিট আছে যেটার লেন্থ হচ্ছে 40 এবং ব্রেথ হচ্ছে প্রস্থ হচ্ছে 15। বলছে কি, বলছে ইকুয়াল স্কোয়ার অফ সাইড 4 সেন্টিমিটার আর কাট অফ অ্যাট দ্য কর্নার অ্যান্ড রিমাইন্ডার ইজ ফোল্ডেড আপ টু ফর্ম অ্যান ওপেন রেক্ট্যাঙ্গুলার বক্স। মানে এটা আছে আমাদের 2Dতে, আমরা করব কি একটা 3D ফরমেশন, ঠিক আছে। তো এখন আমাদের লেন্থ কত হবে, দু সাইড থেকেই তোমার ফোর সেন্টিমিটার করে যদি কাট হয়, তো আগে ছিল 40, এখন সেটা হবে কত, এখন সেটা হবে 40 থেকে এদিকেও 4 এদিকেও 4 মানে 8, তাহলে এখানে হবে 32 লেন্থ। ব্রেথ হবে তোমার মানে প্রস্থ যেটা, সেটা আগে ছিল 15, তো এখন এদিকেও 4 এদিকেও 4, 4 4 8, 15 থেকে 8 মাইনাস গেলে এখন হচ্ছে 7, আর যে হাইটটা আছে সেটা হচ্ছে 4। তো ভলিউম অফ দ্য বক্স কত হবে, 32 ইন্টু 7 ইন্টু 4 করলে বেরোবে তোমার কত, 896 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 30 সেন্টিমিটার। রেডিয়াস হচ্ছে 13 সেন্টিমিটার এবং এক্স ওয়াই ইজ এ কর্ড হুইচ ইজ এ ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। তো এটা একটা কর্ড, তাই তো। তো এটা হচ্ছে 12 সেন্টিমিটার সেন্টার, ফ্রম দ্য সেন্টার হলো। বলছে দ্য লেন্থ অফ দ্য কর্ড ইজ, তো কর্ডের লেন্থ কত বার করি, কর্ডের লেন্থটা কত, এইটা কত। তো পিথাগোরাসের ফর্মুলা এইটা বলে দিয়েছে তোমার 13, ঠিক আছে। রেডিয়াস তোমার যে ডিস্টেন্সটা তোমার সেটা বলে দিয়েছে 12, মানে এইটা হচ্ছে তোমার 12, এটা হচ্ছে তোমার 13, আর এইটুকু বার করতে হবে, এইটুকু কালারটা চেঞ্জ করে নিই, এইটুকু বার করতে হবে, তারপর ডবল করে দিলেই হয়ে যাবে। তো এটা 13, এটা 12, আর এইটুকু হচ্ছে তোমার বার করতে হবে। তো 13 স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অধিভুজ স্কোয়ার, সেটাই কমন, এটা করে নিলাম, তাহলে এক্স স্কোয়ার। তো এটা ট্রিপলেটের মধ্যে পড়ে 5 12 13, তাই এটা হবে 5। তো এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু 5 হবে, তাহলে 5 আর 5-এ কত হবে, 10 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন 113, এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ 105 সেন্টিমিটার, লেন্থ অফ ইস প্যারালাল সাইড 9 এবং 12, ঠিক আছে। দেন হাইট অফ দ্য ট্রাপিজিয়াম কত। তো দেখো ট্রাপিজিয়াম এরকম দেখতে, ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এইটুকু প্যারালাল সাইডের যোগফল, তাহলে 9 আর 12 কত, 21, ইন্টু হাইট ইকুয়ালস টু 105। তো 21 দিয়ে কাটলে এটা 5, আর 2-এর সাথে 5 গুণ করলে হাইট হচ্ছে আমার 10 সেন্টিমিটার, 10 মিটার। তারপরে বলছে 114, দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 48 মিটার। তো পেরিমিটার মানে 2 লম্ব প্লাস ভূমি ইকুয়ালস টু 48, তাহলে 2 দিয়ে কাটলে এল প্লাস বি আমার কত বেরোচ্ছে, 24। এরিয়া হচ্ছে 108, আর পেরিমিটার হচ্ছে এল প্লাস বি হচ্ছে 24, ঠিক আছে। আর এরিয়া হচ্ছে, এটা হচ্ছে এল ইন্টু বি।
বোঝা গেল? এল ইন্টু বি। তো দেখো এই এল প্লাস বি আমি একটু ভাঙার চেষ্টা করব। 12+12 যদি করি তাহলে 24 তো হচ্ছে, তাহলে 12 × 12 করলে 144 হচ্ছে না? 18+6 যদি করছি তাহলে এটা হচ্ছে 24, 18 × 6 করলে 108। তার মানে তোমার সাইড হচ্ছে 18 এবং একটা সাইড হচ্ছে 18, একটা সাইড হচ্ছে 6। ডি নম্বর অপশান, ঠিক আছে? 115টা বলছে A/B, 7:9, B/C, 15:7। তো এটা হচ্ছে 9, এটা হচ্ছে 15। A/C কত? তাহলে এইটুকু আর এইটুকু নিয়ে কাজ করতে হবে। 7 7 কাটলাম, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3, তাহলে 5:3 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন 116 বলছে টু মেম্বার নাম্বার ডিফার বাই 5। তো দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 5, তাদের গুণফল হচ্ছে 336। তাদের গুণফল হচ্ছে 336। তো এক্স ইন্টু ওয়াই হচ্ছে তোমার 336, ঠিক আছে? তো বলছে সংখ্যা দুটোর যোগফল কত। তো এটাকে দেখো কীভাবে করা যায়। এক্স মাইনাস ওয়াই আমি পেয়েছি 5, তো আমি করতে পারি এক্স ইকুয়ালস টু 5 প্লাস ওয়াই। তো এক্সের মান যা, 5 প্লাস ওয়াইয়ের মানও তাই, ঠিক আছে? তো এই দুটো গুণ করে হচ্ছে এক্স ইন্টু ওয়াই গুণ করে হচ্ছে 336। তাহলে এক্স ইন্টু 5 প্লাস ওয়াই ইকুয়ালস টু 336 এরকম আছে। তা প্রথম অপশানটা হচ্ছে 21। 21 যদি দুটো সংখ্যার যোগফল হয় তাহলে একটা সংখ্যা হবে 16, আর একটা সংখ্যা হবে কত? তোমার সরি, সাম বলেছে, সাম। তো তোমার দেখে নিই, একটা সংখ্যা যদি হয় তোমার 16 আর একটা সংখ্যা হবে তোমার 21, তাহলে না, হচ্ছে না। দেন দ্য সাম অফ দ্য টু নাম্বার ইস, হচ্ছে না। আমি 16 দিয়ে কেন করছি রে? 8 5, এটা তো তোমার 336। যাই হোক, এটা তোমার হচ্ছে 3। যদি 21 হতে হয় দুটো সংখ্যার যোগফল, তাই তো? দুটো সংখ্যার যোগফল যদি 21 হতে হয় তাহলে একটা হতে হবে তোমাকে 16, একটা হতে হবে 5, তাই তো? এইটা হতে হবে তোমার 16। 16 আর 5 21, না হচ্ছে না, এটা হবে না। তো আলাদা করে দেখি, নাহলে একটা কাজ করা যায়। এটা তুমি না ওই কি মিডিল টার্মে করে দিলে সব থেকে, মিডিল টার্মটা দেখি সব থেকে সুবিধা। মিডিল টার্মে তাড়াতাড়ি করে নিই, তারপর আমি ভ্যালু পুটিং করব। তো মিডিল টার্মে আমার হবে হচ্ছে এটা হবে হচ্ছে এক্স 5 প্লাস ওয়াই ইকুয়ালস টু 336। হ্যাঁ, তো আমি যদি এটা এরকম করি এক্স ওয়াই, তো এইটাই হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু তোমার 336। ঠিক, এক্সের মান এক্স রাখলাম, সরি ওয়াইয়ের মান ওয়াই রাখলাম, আর এক্সের মানের জায়গায় আমি যদি ওটা করে দিই তোমার এটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 5y ইকুয়ালস টু 336, ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস 5y মাইনাস 336 ইকুয়ালস টু 0। 336 কাটছে তোমার 21 ইন্টু 16, তো ওয়াই ইকুয়ালস টু -21 আর ওয়াই ইকুয়ালস টু 16। তো ওয়াই এর মান হচ্ছে 16, তো একটা এক্স হচ্ছে তোমার একটা 16, আর এক্স প্লাস ওয়াই মানে ওয়াই এর মান হচ্ছে 21। 21 ইন্টু 16 করলে 336, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 37। এটা হচ্ছে তোমার 37 অ্যান্সার হবে 116টা, ঠিক আছে? 117টা বলছে দ্য গ্রেটেস্ট লেন্থ অফ দ্য স্কেল
দ্যাট ক্যান মেজার এক্স্যাক্টলি 30 সেন্টিমিটার। দেখো 30 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার, আর 1 মিটার 20 মানে 120 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 135 সেন্টিমিটার। 120, 135। তো এইটার গ্রেটেস্ট মানে হচ্ছে এইচসিএফ করে, তো এই সবকটার এইচসিএফ হবে কত? 15। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 118। স্যালারি অফ এ পার্সন ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%, ডিক্রিজ বাই 20%। তো এটা কী হবে? +20 -20 -20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তো এটা তো কেটে গেল, 0 0 0 0 কাটলো, তাহলে -4%, মানে 4% হচ্ছে ডিক্রিজ, লস। 119টা বলছে রেশিও অফ দ্য টু নাম্বার ইজ 3:4। ঠিক আছে, এবং এইচসিএফ হচ্ছে 4। আমার এইচসিএফ 1, ওদের এইচসিএফ বলছে 4, তাহলে 3 4 12, 4 4 16। এবার এলসিএম কত? 12 আর 16, 12 আর 16 এলসিএম হচ্ছে 48। নেক্সট এবং ফাইনাল প্রশ্ন 120। টু নাম্বার আর ইন দ্য রেশিও 2:3। ইফ 3 ইজ অ্যাডেড টু বোথ অফ দেম, দেয়ার রেশিও কত? 3:4। তাহলে 2:3, আর এটা হচ্ছে 3:4। তাহলে বাড়ছে কত? 1, একের ভ্যালু হচ্ছে 3। তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার। তাহলে 5 আর 3 আর 2 কত? 5 5, 3 5 কত? 15। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর এরপরে হচ্ছে তোমার এই 120 তো হয়ে গেল, 121 থেকে আমরা রিজনিংয়ের এই পার্টটা করবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।